লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি লং কুর্তি, হাইনেক গলা এবং লম্বা হাতার। খুব সুন্দর এটি আরামদায়ক এবং স্টাইলিশ। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলে এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু নিজের জন্য বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করা যাক কীভাবে আমি এটি বানিয়েছি। আমি একটি 2 মিটার 20 কাপড় আছে, 2 মিটার 20 সেন্টিমিটার কাপড় আছে এবং কাপড়ের তলার দিকটা যে সাদা, নীল, লাল এটা ছিল পাড় তলার দিকে ডিজাইন, কিন্তু আমি এটাকে তলার দিকে না দিয়ে আমি একটু নতুনভাবে তৈরি করলাম। এটাকে আমি সামনের দিকে লম্বালম্বিভাবে ফেলেছি এবং সামনে জোড়া রেখেছি। জোড়া দুটো লাল বর্ডার একসাথে সামনাসামনি জোড়া দিয়ে আমি এটা মোট কথা এটা লম্বালম্বি আমি ডিজাইন করেছি। আমি এটা পাড়ে দিইনি। খুব সুন্দর এটি কত 42 ইঞ্চি লম্বা হয়েছে। প্রথমে আমি পুটের মাপটা নিয়ে নিলাম। পুট যা হয়েছে, পুট যার যেরকম হবে তার হাফ, এবং মোহরা ও পুটের হাফ, এবং শেস্তের মাপ নিয়ে নিলাম 16 ইঞ্চি এবং সাইড কাটার মাপ নিলাম 22 ইঞ্চি। এটা এখানে 21ও নেওয়া যায়, আমি 22 নিয়েছি এবং আমি ঘেরটা একটু বেশি নিয়েছি, কারণ ঘেরটা আমি এখানে মোটামুটি 14 রাখি, কিন্তু এখানে আমি 15 ইঞ্চি রেখেছি। এবং মোহরার মাপ যেই জায়গাটা নিলাম সেটা হচ্ছে চেস্টের লাইনে কী নিলাম, চেস্টের যা আমার চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ নিতে হবে, কারণ 1 ভাগ নিয়েছি আর হচ্ছে গিয়ে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করেছি। আর শেস্তের মাপ নিয়ে শেস্তেও তাই কোমরের যা মাপ আছে তার 4 ভাগের 1 ভাগ প্লাস 3/4 ইঞ্চি নিলে একটু ফিটিংস হয়, 1 ইঞ্চি নিলে একটুখানি ঢিলে হয়। এটা আমি এখানে 1 ইঞ্চি নিয়েছি। বয়স্করা একটু ঢিলে পড়ে আর যারা অল্প বয়সী তারা একটু টাইট পড়ে। আর ঘেরটা হিপের মাপ হচ্ছে, যেখানে আমি মানে সাইড কাটার মানে ওপর থেকে নিচ অবধি সাইড কাটার পয়েন্ট করেছি, সেখান থেকে আমি হিপের লাইন নিয়েছি। হিপের লাইন হচ্ছে হিপের 1/4 প্লাস 3/4 ইঞ্চি নিয়েছি। এরপর আমি গলা নিয়েছি 3 ইঞ্চি পুট গলা। ওখানে আমি 1.5 ইঞ্চি মতো পিছনের ডাউন রেখেছি আর সামনের দিকে রেখেছি আমি 3.5 ইঞ্চি দিয়ে আমি গলাটা মানে ড্র করে নিলাম। এরপরে আমি যতটা সামনে ভিয়ের মতন একটু কাটা থাকবে ওটা আমি 7.5 ইঞ্চি নিয়েছি। 7.5 ইঞ্চি ভিয়ের মতন কাটা থাকবে, তার নিচে একটা পট্টি থাকবে, সেটা আমার ওই কিছুটা 9.5 ইঞ্চি মতো খোলা থাকবে সামনের আর পিছন। ব্যাস এই ছিল ড্রয়িং। আর পিছন পাটের ওই একসাথেই কেটে নিয়েছি। আর এরপরে হাতাটা কাটিং করেছি। হাতা যা লম্বা আর 3.5 ইঞ্চি শেপ দিয়েছি আর মুহুরিটা এটা আর দেখালাম না। এবার চলে গেলাম আমরা সেলাইতে। এটা খুবই সোজা, একদমই সোজা। দুটো পার্ট কেটে নিয়েছি, হাতা কেটে নিয়েছি। এবার শুধু গলার পট্টিটা কেটে নেব। গলার যা মাপ আছে সেই মাপ অনুযায়ী আমি পট্টিটা কেটে নেব। পট্টি কেটে নিয়ে একটা আলাদা সরু কাপড়ের মধ্যে ওটা করতে হবে। আর শুধু সামনের দিকের এই 7.5 ইঞ্চি মতো যেটা খোলা থাকবে, মানে সেটা আর কি ভিয়ের মতন একটা পয়েন্ট করে দিলাম। আর 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি, ওখানটা একটা পট্টি বসবে। 9 থেকে আর 7.5 পর্যন্ত, যেটা একদম গলা থেকে শুরু করে 9 ইঞ্চি পর্যন্ত একটা লম্বা সবুজ পট্টি দিয়েছি। এখানে 3টে মানে টিপ বোতামও দেওয়া যায়, হুকও দেওয়া যায়, আর 3টে শো বোতাম দিয়েছি। এই ভিটা খোলা থাকবে। এটা 7.5, কেউ যদি একটু মানে বড় গলা হয় সে 8ও করতে পারে, 8.5ও করতে পারে। এখানে আমি আমার মাপে করেছি 7.5 ইঞ্চি। এখন আমি দুটো সামনাসামনি ফেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হবে। দেখুন, এই ভি পর্যন্ত আমার খোলা থাকবে আর বাকিটা একটা পট্টি বসে যাবে 9.5 ইঞ্চি পর্যন্ত ডিজাইন আর কি। ওখানে একটা বাড়তি পট্টি দিয়ে 3টে হুক দেওয়া যায়, কিংবা 3টে টিপ বোতাম। আমি 3টে হুক দিয়েছি। আর এই পিছন গলার মাপটা নিলাম। এই দুটো পুট আমি জোড়া দিয়ে দেবো। জোড়া দেওয়ার পর হাতা জোড়া দিয়ে দেবো। পুট দুটো জোড়া দেওয়ার পরে আমি গলার যে আমার মাপটা হয় সেটা আমি ফিতে দিয়ে দেখে নেবো আমার কতটা পেস্টিংটা কাটতে হবে। এই যে আমি পেছন পার্ট আর সামনের পার্ট জোড়া দিয়ে দিয়েছি। জোড়া দেওয়ার পরে আমি ফিতে দিয়ে দেখে নেব পিছন গলার আর সামনে যতটা আমার আছে ততটা আমার একটা যে
বক্রম কাটবো মানে কতটা কাটবো সেটা 14 ইঞ্চি, আমার গলার মাপ আছে 15 ইঞ্চি, গলাটা 15 ইঞ্চি হয়েছে। এরপর আমি ফিতে দিয়ে দেখে নিচ্ছি যে কতটা হয়েছে। আমি আগে মেপে দেখেছি, এটা মোটামুটি 15 ইঞ্চি হয়েছে। আর নিজের গলাতেও যখন মাপ নিয়েছি ও 15 ইঞ্চি ছিল। এরপর আমি একটা বক্রম কেটে নেব, ওই মাপেরই একটা বক্রম কেটে নেব এবং একবার দেখে নিচ্ছি মাপটা ঠিক আছে কি না। যদি কম বেশি থাকে একটুখানি প্লাস মাইনাস করা যেতে পারে। এটা ঠিকই আছে। আমি একটা সরু কাপড়ের মধ্যে বক্রমটা বসিয়ে দিলাম, বসিয়ে আমি সেলাই করে নিলাম। সেলাই করে এটা রেডি করে নেব। এরপর আমি গলাতে বসাবো। মোটামুটি আমার এবার বক্রমের যে গলাটা মানে হাইনেক গলাটা বসিয়ে দেওয়ার পরে দুটো সাইড সেলাই করলেই আমার টপ রেডি হয়ে যাবে। এই মানে এটা সবসময় কামিজ, কুর্তি, টপ যাই বানাই না কেন, সঠিক একদম পারফেক্ট হতে গেলে 4 ভাগের ওপর সবসময় আমরা যখন 4 ভাজে কাপড়টা থাকবে তখন আমরা চেস্টের 1/4, ওয়েস্টের 3/4 মানে 3/4, আর ওদিকে হিপের 1/4 প্লাস তার সঙ্গে 1/2 ইঞ্চি, এটা হচ্ছে একদম ফিটিংস মাপ। এরপরে যদি কেউ বলে কম বেশি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নেওয়াই যেতে পারে। এরপর আমি সাইডের যে সাইড কাটার যে সেলাইগুলো সেগুলো আমি করে নিচ্ছি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি কমেন্টে আপনাদেরকে কোনো অসুবিধা হলে বলে দেবো। আর আপনাদের যদি কোনো ড্রয়িংটা যদি লাগে তাহলে আমাকে জানাবেন, আমাকে মেসেজ দেবেন, আপনাদেরকে আমি ড্রয়িংটাও দেখিয়ে দেবো। আমি এখানে ড্রয়িংয়ের যে ড্রয়িংটা থাকে সেটা আমি দেখাইনি, কিন্তু সরাসরি কাপড়ের মধ্যেই ড্রয়িং করেছি। একটু অনেকেই আছে যে আলাদা ড্রয়িং দেখতে চায়। আলাদা ড্রয়িং দেখলে হয় কি, মানে পুরো ধারণাটা পাওয়া যায়। যারা নতুন শিখছে তাদের জন্য খুবই সহজ হয়, কারণ যারা নতুন শিখবে তাদের যদি সহজভাবে না প্রথমে বুঝে নেয় তাহলে কিন্তু পরবর্তীতে বানাতে পারবে না। তাহলে আমার মোটামুটি সেলাই হয়ে গেল। এখন আমি একটু ফিটিংসের জন্য আর একটা সেলাই দিয়ে দেবো সাইডে, তাহলে আমার জামা কমপ্লিট হয়ে যাবে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং দেখুন, পরপর আমি বিভিন্ন রকমের টপ, কুর্তি, ক্র্যাফটের কাজ আমি নিয়ে আসছি। আর আপনারা যদি পাশে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম কাজে আরও এনার্জি আমার অনেক বেড়ে যাবে, খুশি হব এবং আপনাদের সামনে অনেক অনেক জিনিস আনতে পারবো। আপনারা কিন্তু ঘরে বসে এই কাজটা শিখে নিলে নিজের কাজেও লাগাতে পারবেন এবং এটা একটা রোজগার হিসেবেও ব্যাপারটা রাখাই যেতে পারে। কারণ এখানে আমিও প্রথম শিখেছিলাম নিজের ড্রেস বানাবো বলে, তারপরে কিন্তু আজকে আমি 2006 থেকে আমি কিন্তু এই বিজনেস করছি। এখন আমার ওয়েবসাইট আছে, সেখানে আমি আমার এই ড্রেস কাটিং করে আমি প্রোডাকশান করি, সেখানে আমি রাখি, সেখান থেকে সেল হয়। আপনারাও একদিন ছোট থেকে অনেক বড় হবেন এবং নিজের পায়ে দাঁড়াবেন। খুবই ভালো এই ব্যাপারটা। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে থাকুন। লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেলে আমি বিভিন্ন ধরনের টপ, কুর্তি, ব্লাউজ, মানে মেয়েদের পোশাক আমি দেখাবো এবং আপনারা যদি পাশে থাকেন আমি আরও অনেক অনেক ড্রেস আমি আনতে পারবো। আপনারা আমার পরবর্তী ভিডিওতে আবার একটা সুন্দর টপ দেখাবো, সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।